বাংলাদেশের মুক্তির লড়াই যেটা হয়েছে 1971 সালে, এই মুক্তির লড়াইটা আসলে কেন প্রয়োজন হয়েছিল সেটা বলা ছিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে। 17ই এপ্রিল আমাদের অস্থায়ী সরকার যে ঘোষণাপত্রটা পাঠ করেছিল, এই ঘোষণাপত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে আমাদের জাতিসত্তার পরিগঠনে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে রাষ্ট্রের মালিকানা প্রশ্নটা এই ঘোষণাপত্র সমাধান করে দিয়েছে। উই দ্য পিপল, এই রাষ্ট্রটা আসলে কারা প্রস্তাব করছে। বলা হচ্ছিল তখনকার সময়কার 70-এর নির্বাচনে যারা ভোট দিয়েছে, যে সকল নাগরিকরা এই ভূখণ্ডের অধিবাসী ছিলেন, তারা বলেছেন যে আমরা এই জনগোষ্ঠীরা হচ্ছে একটা নতুন রাষ্ট্র প্রস্তাব করছি। এবং যুদ্ধের মধ্য দিয়ে যখন সেই রাষ্ট্রটা গঠিত হয়েছে, এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে সেই আকাঙ্ক্ষা, মালিকানার আকাঙ্ক্ষাটা প্রমাণিত হয়েছে। এবং সত্য বলে সাফকাওয়ালা দলিল আকারে আমাদের শত শত হাজার হাজার শহীদদের রক্ত দিয়ে যেই দলিলটা লেখা হয়েছিল, সেটার মধ্য দিয়ে এই মালিকানার ইতিহাস চূড়ান্ত হয়ে গেছে। দ্বিতীয় যেটা এই স্বাধীনতার ঘোষণাপত্রে উপকরণ আকারে ছিল, সেটা হচ্ছে আমার এই নতুন যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা চলবে কিভাবে, কিসের ভিত্তিতে এটা গভর্নড হবে। আমার পূর্বপুরুষরা তো একটা রাষ্ট্র বানিয়েছিল 47-এ, তাহলে সেই রাষ্ট্রটা কেন আমি ভেঙে দিলাম? কেন সেই রাষ্ট্রটা নিজের হাতে গড়ে আবার তালাক দিয়ে আসলাম এইটা বলে যে ওইটা আর আমার নাই, আমি ওই রাষ্ট্রের মধ্যে আমাকে আমি দেখি না? তাহলে সেই আকাঙ্ক্ষার জায়গায় বলা ছিল যে আমার নতুন প্রস্তাবিত রাষ্ট্রটা 3টা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে। সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় বড় মৌলিক কথা বলবার পরেও কেন আমার সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রটা আমরা পাই নাই? কেন বারবার আমাকে হোঁচট খেতে হয়েছে? কেন যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারাই বাংলাদেশে আবার একদলীয় সরকার কায়েম করলেন? কেন আবার বারবার খুন খারাপির রাজনীতিতে আমাদেরকে ফিরতে হয়েছে? কেন গণতন্ত্র হোঁচট খেয়েছে? আমার সংবিধানে তো মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল। বলা থাকবার পরেও কেন বাংলাদেশে গুম, খুন, আয়নাঘরের রাজনীতি আমাদেরকে দেখতে হয়েছে গত 16 বছর? আমার সংবিধানে তো বলা ছিল যে গণতন্ত্র, ভোট, নির্বাচন হবে। তাহলে কেন গত 3টা নির্বাচনে বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারলেন না? তাহলে না দিতে পারবার মধ্য দিয়ে আমার আকাঙ্ক্ষা যে ভুলুণ্ঠিত হয়েছে, সেটা আবার প্রমাণিত করেছে আমাদের ছাত্ররা, তরুণরা, শিক্ষার্থীরা, সিপাহী, জনতা, জুনিয়র অফিসার, সশস্ত্র বাহিনীর নিরপরাধ কোটি কোটি সাধারণ মানুষরা 24-এ রক্ত দিয়ে, তারা দেয়ালে দেয়ালে আবার আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের রক্ত দিয়ে লিখে দিয়েছে যে 71-এর চুক্তিটা নবায়ন করতে হবে। আমার মালিকানার চুক্তিটা, ওই দলিলটা হাইজ্যাক হয়ে গেছে। ওইটা আওয়ামী ফ্যাসিবাদীরা জালিয়াতি করে একটা নতুন দলিল বানিয়ে ভারতের কাছে এই রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছিল। 24-এর তরুণরা সেই বিকৃত জাল জালিয়াতের রাষ্ট্রটাকে আবার নিজের মালিকানায় নিয়ে আসছে। এই মালিকানার প্রশ্নটাই হচ্ছে এবি পার্টির আগামী প্রজন্মের রাজনীতি। অতএব এই মালিকানার প্রশ্ন এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেবা এবং সমস্যা সমাধানের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদেরকে সাম্য ফেরায়া দেওয়া, মানবিক মর্যাদা ফেরায়া দেওয়া, ইনসাফ ফেরায়া দেওয়া, এই ফেরায়া দেওয়াটার রাজনীতি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি, এবং এবি পার্টি সেই রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর, সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্যের ঘোর।